ওরা মুসলমানদেরকে টার্গেট করে করে ওরা জাতিকে ধ্বংস করে দিতে চায়। ওরা এই দেশকে আবার ফিরাউনের রাজত্ব করতে চায়। বলে গুলি করবেন, গুলি করেন, গুলি করেন, তাজা রক্ত ঢেলে দিতে চাই। ওয়ান্নার সামনে এক মিনিটও দাঁড়িয়ে থাকতে চাই না। ভাই আপনি বুঝবেন না। হা হা হা, যদি তুমি হইতা, তোমার ভাই হইতো, তোমার ভাই হইতো, বুঝতা। এ জমি মেরে লিয়ে হে, এ জমি মেরে লিয়ে হে, आसमां मेरे लिए और हाय मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। তুমি মনে করছো বংশের পরিচয় দিয়া পার পায়া যাইবা, তুমি মনে করছো নেতার পরিচয় দিয়া পার পায়া যাইবা, তুমি মনে করছো আজ কোটি কোটি টাকা আছে। না 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 না, হাসুরের ময়দানে কোনো বংশের পরিচয় চলবে না। চলবে? হ্যাঁ, যদি নাই চলে তাইলে আজকের এই জমিনের মধ্যে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে দেশে প্রতিষ্ঠা করার জন্য এদেশের হাজারো যুবক রক্ত দিতে হয়। আজ কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য, আমার নবীর ইজ্জত প্রতিষ্ঠা করার জন্য যেই কুলাঙ্গার এই বাংলার জমিনে আমার নবীকে একদম খুনি বলা হয়, আমার নবীকে জঙ্গি বলে, যার কারণে এদেশের আইন প্রতিষ্ঠা করার জন্য মুসলমান কেন রক্ত দিতে হবে আমি জানতে চাই। কেন রক্ত দিতে হবে বলেন? আজকের সমাজের দিকে তাকান, জাতির দিকে তাকান। আপনাদেরকে আজকের উদাত্ত আহ্বান করতে চাই, এদেশের জাতি কবে জাগবে? ফিলিস্তিনের দিকে একটু তাকান না, একটু চোখ দিয়ে তাকায় দেখেন। ও যুবক, ও যুবক, তুমিও তো মুসলমান। ও ভাই, তুমিও তো মুসলমান। সেই ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখো, ছোট্ট 10 বছরের বাচ্চা ইসলামের জন্য নিজের ঈমানকে 1 সেকেন্ডের জন্য বিক্রি করে না। বলে গুলি করবেন, গুলি করেন, গুলি করেন, তাজা রক্ত ঢেলে দিতে চাই। ওয়ান্নার সামনে 1 মিনিটও দাঁড়িয়ে থাকতে চাই না। আজকে ফিলিস্তিনের আপনি কয়েকদিন আগে আপনার জরিপে দেখা গেছে ওরা মুসলমানদেরকে টার্গেট করে করে আপনার 400-র মতো ঘর বাড়িকে তারা বোম মেরে উড়িয়ে দিয়েছে। আপনি তাকিয়ে দেখেন, মসজিদগুলোকে বোম মেরে উড়িয়ে দিয়েছে। ওরা জাতিকে ধ্বংস করে দিতে চায়। ওরা এই দেশকে আবার ফিরাউনের রাজত্ব করতে চায়। আপনারা জানেন যেই জমিনের মধ্যে 5 আগস্ট সেই খুনি হাসিনা এদেশ থেকে পালাইছে, পালাইছে কিনা একটা আওয়াজ দিয়ে বলেন। মাকারু ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ক্ষমতার মালিককে এই খুনি সরকার কোনোদিনও জানতো যে সে পালিয়ে যাবে এভাবে? জোরে বলেন, জোরে বলেন। এই খুনি সেই হাসিনা এদেশের হাজারো আলেমদেরকে, সেই আপনারা জানেন যাদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে রেখে তাদের সমস্ত অর্থকে আত্মসাৎ করেছেন, আলেমদেরকে পঙ্গু করে দিয়েছেন। এদেশের মাদ্রাসা মসজিদগুলোকে কিভাবে বন্ধ করা যায়, সেই ব্রিটিশ শাসন আমলে যারা ব্রিটিশরা এদেশের মসজিদে আজান দিতে দেয় নাই, ওরা মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছে। ওরা মনে করেছে মাদ্রাসা বন্ধ হয়ে গেলে, এদেশের আজান বন্ধ করে দিতে পারলে ওরা এদেশকে এমন একটা দেশ তৈরি করতে চায় যেইখানে জেনা থাকবে, যেইখানে মদ থাকবে, যেইখানে জুয়া থাকবে, নাচানাচি করবে। এই জন্য ওরা আমাদের এই ইসলামকে ধ্বংস করার জন্য ওরা সব সময় ষড়যন্ত্র করে। ঠিক না বেঠিক আওয়াজ দিয়ে বলে। অবাক লাগে, অবাক লাগে।
ও জাতি, ও মুসলমান জাতি, কাউকে টার্গেট করে বলছি না। আওয়ামী লীগ করো সেও আমার ভাই, বিএনপি করো সেও আমার ভাই, জাতীয় পার্টি করো সেও আমার ভাই। তোমার বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, এই 5ই আগস্ট সেই খুনি হাসিনার, ওই খুনি হাসিনা যখন আমার ভাইয়ের পুতির গুলি চালানোর জন্য অর্ডার দিছিল, আপনারা দেখেছেন যাত্রাবাড়িতে এক আলেম, এক মাদ্রাসার এক হুজুর, তিনি সেখান থেকে রওনা দিয়ে যাইতেছিলেন। তিনি তার এই আন্দোলনের মধ্যে ছিল না, সোজা যাচ্ছিলেন, তারে ডাক দিয়ে আনছেন। লোকটা মনে করছে আমাকে মনে হয় কিছু বলবে না, তিনি হাঁটতে হাঁটতে আসলেন। এই খুনি হাসিনার প্রশাসন সেই পাঞ্জাবি পরা যুবকটাকে বলে তুমি দৌড় দিয়া চলে যাও। যুবক মনে করছে তাকে কিছু বলবে না, যুবক চলে গেছে। কত দূর যাওয়ার পরে পাখির মতো গুলি করে হত্যা করেছে। আমরা সেই লোকের বিচার চাই, বিচার চাই, ঠিক না বেটি? শুধু কি তাই? কেন আজকের ছাত্রলীগ নিষিদ্ধ করছে? ও জাতি, তোমাদেরকে বলতে চাই, কেন ছাত্রলীগ নিষিদ্ধ হলো? কেনই বা এদেশে আওয়ামী লীগের জায়গা আমরা দিতে চাই না? এর একটা কারণ, যেই পরিমাণ মানুষ হত্যা করেছে, ওই লোক যদি আবার দেশের মধ্যে রাজত্ব করে, আমরা কশ্চিনকালও, এই গোটা সমাজ কশ্চিনকালও ভালো থাকবো না, ঠিক না ঠিক? কবে আপনাদের জাগবেন? আপনাদের বিবেক কবে নাড়া দিবে? ও জাতি, কবে তোমার বিবেক নাড়া দিবে? বাপ আওয়ামী লীগ করে দিকেই আমার আওয়ামী লীগ করতে হবে? না না না, ভালো করে বুঝো না। রসুলের আদর্শটা প্রতিষ্ঠিত করার জন্য কথা বলি। আরে আলেম সমাজ কেন কথা বলে? আরে আলেম সমাজ আজ কেন রক্ত জড়ায়? এর একটাই মাকসাদ, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য হাজারো রক্তর প্রয়োজন হলে, হাজারো জীবন দেওয়ার প্রয়োজন হলে আমরা হাজারো জীবন দিতে চাই, হাজারো রক্ত জমিনের মধ্যে জড়িয়ে দিতে চাই। তারপরও এদেশে ইসলাম প্রতিষ্ঠিত করেই ছাড়বো, করেই ছাড়বো, করেই ছাড়বো, ঠিক না বেটে? মনে রাখতে হবে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন কশিনকালেও অন্যার সামনে মাথা নত করে না, ঠিক না বেঠিক? শুনেন, হ্যাঁ শুনেন। আপনি মনে করেছেন আমাকে কিছু বলতেছে না? আপনি মনে করেছেন এদেশে 116 জন আলেমের নামে যখন লিস্ট তৈরি করেছিল, এদেশে 116 জন আলেমের নামে যখন লিস্ট তৈরি করেছিল, যদি বাংলার মুসলমান সেই দিন জেগে উঠত, এই সরকার, খুনি সরকার বাংলার জমিনে কশিনকালেও টিকে থাকতে পারত না। আপনারা চুপ ছিলেন, এই মুসলমান জাতি চুপ ছিল, যার কারণে তারা আলেমদের মাজা ভেঙে দিয়েছে, আলেমদেরকে নির্যাতন করেছে। ভাই আপনি বুঝবেন না? যদি তুমি হইতা, তোমার ভাই হইতো বুঝতা। আরে শোনো, আয়নাগরের নামক স্থানে নিয়া, আরে তাদেরকে টর্চারিং করে তাদেরকে এমন অবস্থা করেছে। আয়নাগর থেকে বেরিয়ে বলছিল, আমার কাছে মনে হয়েছিল 1 মিনিট যদি আমি পিঠটা মাটির সাথে লাগাতে পারতাম, আমার কাছে মনে হয় এর চাইতে সুখ আর কিছু হতে পারে না। বিবেকের কাছে চিন্তা করেন তো, কি পরিমাণ নির্যাতন করা হয়েছিল। ও জাতি, কোন আওয়ামী লীগকে ভালোবাসতে চাও? ও যুবক, কোন ছাত্রলীগকে ভালোবাসতে চাও? ও যুবক, যেই ছাত্রলীগ তোমার আমার ভাইকে গুলি করে পাখির মতো হত্যা করেছে, ও যুবক, তোদের মেসেজ দিতে চাই, ওই ছাত্রলীগ, ওই পুলিশ যেইভাবে আমার ভাইকে গাড়ির ভিতরে টাইনা
আরে ওরা পশুর চেয়ে খারাপ ছিল, উপর থেকে টাইনা টাইনা এই পাশে ফেলাইয়া দিছে। ওদের কাছে এতটুকু মানবতা ছিল না। হ্যাঁ হ্যাঁ, ওরাও তো আমাদের মতন একটা মানুষ, এই মানবতাটা ওদের ছিল না। তাদেরকে আবার জায়গা দিতে চাও, তাদেরকে আবার এই দেশে প্রতিষ্ঠিত করতে চাও, তোমাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই। তবে বলবেন হুজুর এখন কি করতে হবে? হ্যাঁ, প্রায় মাহফিলে কথাগুলো বলি। ও জাতি, তোমাদেরকে এই মেসেজটা দিতে চাই। তোমাদের ইমানকে যদি পরিপূর্ণ করতে চাও, তোমাদেরকে একটা মেসেজ দিতে চাই। এই দেশের ভারটা কার কাছে তুলে দিবে, এই জন্য তোমার আল্লাহর সামনে দাঁড়ায়া তোমার এইটার জবাব দিতে হবে। তুমি কাকে এদেশে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিলা, কার হাতে ভারটা তুলে দিলা? তুমি মনে করছো পালায়া যাইবা, পার পায়া যাইবা? না 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 না, ভালো করে বুঝবা, ভালো করে বুঝবা, মালিকের সামনে তোমার দাঁড়ায়া প্রত্যেকটার জবাব দিতে হবে। মনে করছেন আপনি আমি চুপ আছি? মায়ের তো আমি খাই না, পাঞ্জাবি পরে, টুপি পরে, আলেমরা মায়ের খায়, মসজিদের ইমামরা মায়ের খায়, আমার তো কোনো সমস্যা নাই। না 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 না, ও যুবক, ও বন্ধু, তোমাকে বলছি সেদিন আর বেশি দূরে নয়। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন। মনে রাখতে হবে, মনে রাখতে হবে, ফিরআউনকে ল্যাংড়া মশা দ্বারা আমার মালিক ধ্বংস করেছেন। ও মুসলমান, তোমার বাংলাদেশের সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাত্র 30 মিনিটের টাইম দিয়েছিল, বলছে তোমার মতন প্রধানমন্ত্রী আর বাংলাদেশে আমরা চাই না, 30 মিনিটের মধ্যে দেশ ভাগো। কোথায় পাওয়ার, কোথায় ছাত্রলীগ আলেমদেরকে চুবাইয়া চুবাইয়া মারার হুঙ্কার দিয়েছিল? কোনোদিন কল্পনা করেছে? বলেন বলেন, কথা বলেন, করছে? বলেন, জোরে বলেন। ভয় লাগে? আপনাদের ভয় লাগে? ভয় লাগে? কাকে ভয় করবেন? আল্লাহর নাম লইতে কষ্ট লাগে, কাকে ভয় করবেন? আরো জোরে বলেন। না না, হয় না, আরো জোরে বলেন। ভয় কাকে করবেন? ভয় কাকে করবেন? হ্যাঁ, ভয় তো আমি মালিককে করব, যেই মালিক, যেই আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর মানুষ বানাইলেন। ও যুবক, ও যুবক, ও যুবক, তোমার মতন যুবক মায়ের পেটের ভিতরেই মারা গিয়েছেন। ও যুবক, তোমার মতন যুবক আছে, যেই যুবকগুলো হাসপাতালের বেডে কাতরাচ্ছে। ও যুবক, তোমার মতন যুবক ক্যান্সারে মারা গেছে। ও যুবক, শোনো শোনো, তোমার মতন চেহারাওয়ালা যুবক হাজারো যুবক আছে, বাপ কোটি কোটি টাকার মালিক, কিন্তু এই দুনিয়াতে তার থাকার জায়গা মালিক রাখে নাই, দুনিয়া থেকে বিদায় নিছে। মনে রাখতে হবে, এই পৃথিবীতে তুমি আমি একদিন থাকবো না, মালিকের সামনে দাঁড়াতে হবে। এই জন্য যুবকদেরকে বলতে চাই, যুবক যদি পরিবর্তন হয়ে যায়, যুবক যদি পরিবর্তন হয়ে যায়, গোটা সমাজ পরিবর্তন হবে, ঠিক না বেঠি? যুবক, তোদেরকে বলছি, আরে কেমন মালিক, যেই মালিক। ও যুবক শোনো না, ও যুবক শোনো না, 200 বছর পর্যন্ত মালিকরে কোনোদিনও ডাকে নাই। তার হায়াত পেয়েছিল 200 বছর। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এই 200 বছর পর্যন্ত কোনোদিন আল্লাহর একত্ব নামাজ পড়ে নাই। ওই যুবক মারা যাওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যুবককে ময়লার ডাস্টবিনের মধ্যে ফেলাই দিছে। কোন জায়গায় ফেলাইছে বলেন? জবান দিয়ে বলেন, কোন জায়গায়? ময়লার ডাস্টবিনে ফেলাইছে। আল্লাহ পাক ডাক দিয়া কয়, মূসা রে, কেন তুমি আমার বান্দারে ময়লার মধ্যে ফেলাইলা? মূসা পয়গম্বর ডেকে বলে, মালিক রে, ওই লোকটা কোনোদিনও নামাজ পড়ে নাই, কোনোদিনও রোজাও রাখে নাই, সমাজের লোক বলতেছে কোনোদিনও নামাজ পড়ে নাই, এই জন্য সমাজের লোক মিলা তারে ময়লার মধ্যে ফেলাইয়া দিছি। আল্লাহ ডাক দিয়া কয়, মূসা জানো না, জানো না, জানো না, আমার এক
আরেকটা নাম রহমান। আমি আল্লাহ রব্বুল আলামিন এই লোকটাকে তার 200 বছরের জীবনের গুনাহগুলিকে মাফ করে দিয়েছি। ও যুবক, সেই লোক যদি 200 বছরের গুনাহ মাফ পাইতে পারে, ও যুবক তোদেরকে মেসেজ দিতে চাই, এমন এক নবীর উম্মত হতে পেরেছি, যেই রসুলের উম্মত হতে পেরেছি। কোনদিন দরখাস্ত করি নাই রব আমাকে শেষ নবীর উম্মত বানান, কোনদিন বলি নাই। বিনয় দরখাস্তে, বিনয় চাওয়ায় আল্লাহ রব্বুল আলামিন সেই নবীর উম্মত বানাইছে। এর চাইতে বড় পাওয়া মুসলমানের আর একটাও হতে পারে না। ঠিক না বেটি?